ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক বোমা ফাটানো দাবি করেছেন। 4 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে পুতিনের বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে আরও 30,000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। শুধু সেনাই নয়, মস্কোকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার দেওয়ারও আয়োজন চালাচ্ছে পিয়ংইয়ং। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন মতে রাশিয়াকে সহায়তা দেওয়ার অজুহাতে নিজেদের সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ঝালিয়ে নিচ্ছে পিয়ংইয়ং, যা কেবল কিয়েভের জন্যই নয়, পুরো এশিয়ার নিরাপত্তার জন্য এক নতুন সতর্কবার্তা। ইউক্রেন যুদ্ধক্ষেত্র এখন কি শুধুই ইউরোপের লড়াই, নাকি এশিয়াতেও বাঁচতে শুরু করেছে যুদ্ধের দামামা? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই নতুন দাবির পর বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে জোর উদ্বেগ। শনিবার রাতে দেয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, 2024 সালে দুই দেশের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর থেকেই এই বিপজ্জনক সাঁড়াশি চাল শুরু হয়। সে সময় ইউক্রেনীয় বাহিনীর জোরদার আক্রমণ সামলাতে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রায় 14,000 উত্তর কোরীয় সৈন্য পাঠানো হয়েছিল। এবার সেই সেনাবহর আরও বড় করার পরিকল্পনা চলছে। গত জুন থেকে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে এই বিশাল বহরকে বরণ করে নেয়ার জোর প্রস্তুতি চলছে। তবে এই সমীকরণ কেবল সৈন্য সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নেই। জেলেনস্কির মতে রাশিয়ার সঙ্গে জোট বেঁধে কিম জং উনের সেনারা সরাসরি যুদ্ধের তাজা অভিজ্ঞতা অর্জন করছে। রাশিয়া তাদের যুদ্ধ কৌশল শেখাচ্ছে এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মান উন্নত করতে সাহায্য করছে। তবে কিয়েভের আসল চিন্তা এই সেনা সংখ্যা নিয়ে নয়, বরং এর পেছনের সুদূরপ্রসারী কৌশল নিয়ে। রাশিয়ার মাটিতে সরাসরি যুদ্ধ করে কিম জং উনের সেনারা বাস্তব যুদ্ধক্ষেত্রের অমূল্য অভিজ্ঞতা অর্জন করছে। জেলেনস্কির দাবি, নতুন 30,000 সেনাকে গ্রহণ করতে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে গত জুন থেকেই গোপনে বিশাল প্রস্তুতি চালানো হচ্ছে। এর ফলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের সীমানায় থাকা এশিয়ার দেশগুলোর জন্য এক চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। রাশিয়া উত্তর কোরিয়ার এই গোপন আঁতাত ইউরোপের গণ্ডি পেরিয়ে এশিয়াকেও এক অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্বজুড়ে যখন এই নতুন সামরিক সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে, তখন শেষ বার্তা হিসেবে জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন, বিশ্বমঞ্চে আসা পুতিন ও কিম জং উনের এই ভয়াবহ সম্মিলিত হুমকির বিপরীতে ইউক্রেনও হাত গুটিয়ে বসে থাকবে না। এর উপযুক্ত জবাব নিশ্চিতভাবেই দেয়া হবে। তবে এসব অভিযোগের বিষয়ে রাশিয়া বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। সোনম সিদ্দিকী, কালবেলা।